আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, বাড়িঘর কিংবা খামার সুরক্ষিতভাবে সেটাকে স্টেবল করে রাখবে। আমি যখন আবার অ্যাক্টিভেট করব সিস্টেমটাকে, তখন তার আগের অবস্থানে সুরক্ষিতভাবে নেমে যাবে। দেখা গেছে 3000 স্কোয়ার ফিটের একটা ফার্ম কিংবা গবাদি পশুর ফার্ম আর কি, সেখানে আমরা খরচ দেখতে পাইছি, এক্সট্রা যেই খরচ সেটা হচ্ছে 6 লক্ষ টাকা। এখানে যেই এক্সট্রা খরচের আমরা একটা বিবরণী পেয়েছি, সেটা হচ্ছে সিজার লিফটিং মেশিন যেটা রয়েছে সেটা তৈরি করতে বা কাস্টমাইজভাবে তৈরি করতে বা কারখানা থেকে আনতে প্রায় 3 লক্ষ টাকার একটা এস্টিমেট আসছে। তাছাড়া এখানে বন্যার সময় দেখা যাবে যে বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ থাকে না, তখন বিদ্যুৎ না থাকার সময়ও আমরা এই সিস্টেমটাকে সচল রাখার জন্য বা এই সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের এখানে সোলার সিস্টেম, ভিএফডি টেকনোলজি এবং তার সাথে অবশ্যই জেনারেটর সিস্টেমটা, যেখানে প্রায় 2 লক্ষ টাকার হিসাব সোলার এবং জেনারেটর দুটো মিলে। তাছাড়া এখানে লেবার খরচ রয়েছে বা টেকনিশিয়ান বিভিন্ন খরচ রয়েছে, গাইড পিলার রয়েছে, এগুলোর এক্সট্রা আনুষঙ্গিক খরচ মিলে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা এক্সট্রা খরচ হতে পারে। এখন এই খরচটা বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা ডিপেন্ড করবে অবকাঠামোর আসলে বাড়িটার ওজন কতটুকু কিংবা ডেড লোড বা লাইভ লোড কতটুকু, তার উপরে ডিপেন্ড করে। আসলে এই দ্বিতল বাড়ি করতে পারে, তো দেখা যায় যে একতলা বিশিষ্ট বাড়ি করবে অথবা খামার করবে, সেই ক্ষেত্রে দেখা যাবে নিচতলা ফাঁকা রাখা হয়। আমরা গ্রাম অঞ্চলে দেখতে পারি শেল্টার তৈরি করা হয়, নিচে ফাঁকা রেখে তার উপরে সকল অবকাঠামো রাখা হয়। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি দ্বিতল করে থাকি, নিচের তলা ফাঁকা রেখে, সেখানে এক্সট্রা খরচ হচ্ছে 12 থেকে 15 লক্ষ টাকা, কারণ এক্সট্রা স্ল্যাব যাচ্ছে, বিম যাচ্ছে, পিলার যাচ্ছে। তো সেখানে যে 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হচ্ছে, তার থেকে আমাদের এই সিস্টেমটিকে প্রায় 6 লক্ষ টাকা খরচ হচ্ছে। তার জন্য আমাদের প্রায় ধরা যেতে পারে 50% বেশি কম খরচে আমরা এটা তৈরি করতে পারি। আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যে প্রজেক্টটা হচ্ছে বন্যা কবলিত এলাকার বাড়িঘরকে সুরক্ষিত রাখা বা গবাদি পশুর ফার্মকে সুরক্ষিত রাখা। এই সিস্টেমটা মূলত হচ্ছে হাইড্রোলিক সিজার লিফটিং মেশিনের মাধ্যমে একটি সর্বোচ্চ বন্যা সীমা যেটা দেওয়া থাকে একটি এলাকার, সেই এলাকার সর্বোচ্চ বন্যা সীমা অনুযায়ী এই বাড়িঘর কিংবা খামার সেগুলোকে সুরক্ষিত একটি উচ্চতায় পৌঁছে দিয়ে বা সুরক্ষিতভাবে সেটাকে স্টেবল করে রাখবে। বন্যার সময় দেখা যায় যখন পানি আসে, সেই সময় পানির নিচে আসলে সব কিছু ডুবে যায়। তো আমাদের এই সিস্টেমটা পানির নিচে ডুবাবে না, উল্টা সুরক্ষিত রাখবে। আমি যদি একটু ডেমনস্ট্রেশন দেখাই, যখন বন্যা হবে তখন তার আগে সতর্কতা থাকে। তো সতর্কতা যদি আমরা পেয়ে থাকি বা অটোমেটিক সিস্টেম থাকবে, যখন পানি আসবে তার আগে আমরা অ্যাক্টিভেট করে দেবো সিস্টেমটাকে, এবং অ্যাক্টিভেট করে দিলে এই বাড়িটি বা খামারটি তার নিরাপদে একটি উচ্চতায় গিয়ে উপরে গিয়ে স্টেবলভাবে থাকবে। যতদিন বন্যা থাকবে ততদিন এটাকে হাইড্রোলিক লক সিস্টেমের মাধ্যমে সেটাকে রেখে দিব। যখন আবার বন্যা চলে যাবে, তখন আবার আমি পাওয়ার দিয়ে আমি যখন আবার অ্যাক্টিভেট করব সিস্টেমটাকে, তখন তার আগের অবস্থানে সুরক্ষিতভাবে নেমে যাবে। কিন্তু আমরা অ্যাক্টিভেট করব, তখন আমরা এটা ভিতর থেকে ম্যানুয়াল সিস্টেমটাকে বাটনটাকে অন করলে এই সিস্টেমটা পাম্পের সাহায্যে এই সিজার লিফটিং মেশিনটা উপরে উঠে যাবে, এবং যখন আবার বন্যা যতদিন থাকবে তখন এই হাইড্রোলিক সিস্টেম লক সিস্টেমের মাধ্যমে আটকে থাকবে এভাবে। এবং যখন আবার বন্যা চলে যাবে, তখন যদি আমি আবার পাওয়ার অন করে অ্যাক্টিভেট করি, সিস্টেমটা তার আগের অবস্থানে আবার সিস্টেম তার আগের অবস্থানে চলে যাবে এভাবে। আর এই সিস্টেমে আমি সাপোর্ট পিলার রাখছি এবং তার সাথে ফাউন্ডেশন, এটা মাটির নিচ অবস্থান, যেহেতু আমি ঘাস দিয়ে বুঝিয়ে দিচ্ছি একটু, আর এটা মাটির নিচে থাকবে। এবং এই সাপোর্ট পিলারগুলো সরাসরি হচ্ছে ফাউন্ডেশনের সাথে কানেক্টেড, তবে বাড়ি যেটা থাকবে সেটার সাথে সরাসরি কানেক্টেড থাকবে না, কারণ এটাকে যখন উপরে উঠবে তখন এটাকে স্টেবলভাবে ধরে রাখার জন্য এটাকে আসলে সাপোর্ট পিলার ব্যবহার হবে।